আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন খাবার রেডি হয়েছি, বাসায় কেউ নাই, আবার আমরা আবার আরেক জায়গায় যাইতেছি। আমি আর আপনাদের ভাইয়া যাইতেছি হচ্ছে আমার আপুর বাসায়, যে আমার বড় বোন আছে ওর বাসায় আর কি। ও 2 দিন ধরে কল দিতেছে, অনেক বারবার বলতেছে একটু আসে কাইসা আলামিনকে নিয়ে আর কি দেখা করে যাবা আমাদের বাসাইতে। এর আগে আলামিনের আসিস না, আলামিনে আসে না। তো একবার চাইতে গেছিল না, ছুটি ছিল না, পরে যাওয়া হয় না। পরে আসতে ছিল না, নিয়ে যাইতেছি। উনি আর কি কখন দেখবো, আমি তো যাই আমার বোনের বাসায়। আর যার ওরকম দিকে ছিল না বা যাবো না, সকালবেলায় আর কি অনেকবার বলতে বলতেছে যে আসে কাছে করে সকালবেলা ফেলে ভাইয়া বলতেছে এতবার যদি কল দিতেছে তাহলে চলো তাই। পরে যে সকালের কাজটা যা ছিল সব কিছু আর কি কাপাইয়া আব্বুর জন্য দুপুরে খাবার দিয়ে দিচ্ছি। আব্বুর একবার দুপুরে দিয়ে গেছি, আব্বুর উপরে থাকবো। আর আমরা আস্তে আস্তে বিকাল হইব না। হ্যাঁ, আবার হলো 4টা 4:30টার মধ্যে আসতে পারতি, মুরগির খাবার দিতে হবে। আবার মুরগি আছে, মুরগির খাবার সকালের খাবার আবার দিয়ে গেছি। খাবার দিতে হবে। তো চলেন যাই, জায়গা দিতে দিয়ে নাচি, চাই কিনে কথা বলি। চলো আর বেশি দূরে না, রাস্তায় কাছে। হ্যাঁ, তো এই যে আমরা বাসায় দিকে রওনা দিয়ে দিচ্ছি। রাস্তাঘাট কি দেখাবো, সব রাস্তা একই। বোনের বাড়ি যাবার ফলে এক রাস্তা, বাপের বাড়ি যাবার ফলে একই রাস্তা, কাছাকাছি সব। তোমার গাড়ি কি হয়েছে? মানে রক্ত বেরিয়েছে, থাকতে দেখা না কোনো যাবো। রক্ত বেরিয়েছে, খামছে লাগছিল, শুকাই গেছে রক্ত বেরিয়ে। এটা কি ইসবিলিং বাস? এটা না খেতে দিছে। মাঝে মাঝে ঢুকে। এই যে বাবার বাসার এলাকা, বাবার বাসা রাইখে দিতেছি, বাড়িতে বেরোম নাই, কেউ নাই বাসার সামনে থাকা। এই যে এটাকে, এর নাম জানি দুয়াল কয় না, সেই সুন্দর জায়গাটা। এই যে বিকালবেলা ভিউটা আছে 100-100। রাস্তাগুলো অনেক সুন্দর লাগে, বাড়ি নাই, 2 পাশে চক। তো এই পাশে তো আফাদের বাসায় চলে আসছি পর আপনাদের ভাইয়াও আসছিল, হালকা পাতলা নাস্তা খাইয়া তারপর হচ্ছে বের হয়ে গেছে। বললো যে আমি একা একা কি করবো, তো আমি একটু যাই বাইরে ঘুরে আসি, তুমি আবার আমার আফার সাথে একটু হেল্প করো। আফা তো আবার একা একা রান্না বান্না সব করতেছে। আইসা দেখি রান্না পুরাপুরি আর কি কমপ্লিট হয় নাই, এখনো চুলার মধ্যে আছে কিছু রান্না। চলেন যে আপনাদের একটু দেখাই। এই যে এখানে আছে গরুর মাংস রান্না করতেছে পাতিলের মধ্যে আর কি দিছে মাংস। গরুর মাংস আমার কাছে পাতিলের মধ্যে রানলে ভালো লাগে। আমার শাশুড়িও পাতিলের মধ্যে রান্ধে মাংস, তুইও রান্তাছস। আবার আমাকে মা আবার করাইতে রান্ধে, আমি আবার যখন যেটা মন চাই তখন হেঁটে রান্ধি। ডাইকে দাও, কষাই নিতেছে মাংসগুলা। আর এই পাশে হচ্ছে খিচুড়ি রান্না করতেছে। খিচুড়িটা হচ্ছে পোলার চাল দিয়ে রান্না করতেছে। পোলাও রান্না করতে চাইছিল, আমি আবার না করছি, কারণ আপনাদের ভাই হচ্ছে পোলাও খায় না বা পোলাও পছন্দ না। পরে হচ্ছে গিয়ে আপু বললো যে তাহলে খিচুড়ি রান্না করে দিই আর কি, সেজন্য খিচুড়ি রান্না করা। আপু প্রথমে পোলাও রান্না করার জন্য চালগুলো বের করছিল, পরে আমি বললাম যে যেহেতু ওটা খায় না, ওটা রান্না করার দরকার নাই, তাহলে খিচুড়ি রান্না করো। পানি দিন রাখবো। তো আমাদের সাথে থাকেন, দেখেন কি কি করি। তো এই যে পাশে হচ্ছে আমাদের রান্না বান্না শেষ। এই যে এখানে আছে হচ্ছে গিয়া খিচুড়ি, পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না হয়েছে। আর এই জায়গায় আছে হচ্ছে সেমাই, লাচ্ছা সেমাই। আর এই জায়গায় আছে ডিমটা অবশ্য বুনা করতে চাইছিল, আমি না করছি, বলছি যে তরকারি তো আছে, বুনা করতে বোনা পেঁয়াজ দিয়ে শুধু ভাজি। পর হচ্ছে ডিম ভাজি করছি। আর এই যে এই জায়গায় হচ্ছে গিয়া সালাদ, শসা, লেবু, পেঁয়াজ। আর এই যে জায়গায় আছে গরুর মাংসটা হয়ে গেছে, নামাই ফেলছি, পরে পাতিল ধরে উঠাইছি।
খিদা লেগে গেছে। আবার এই যে আপনাদের ভাইয়া এসে পড়ছে, পরে বলতেছে খিদা লাগছে তাড়াতাড়ি দাও, পরে এইভাবে আর কি নামানো হয়েছে। আর সাথে আছে সাদা ভাত। তো এই পাশে হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া খাইতে বসছি, আর ওই পাশে হচ্ছে ভাইনা উঠছে কান্না করতেছে, পরে আপু নিয়ে একটু বাহিরে গেলো, বাইরে বাইরে দিনে বাইরে নিবা। আর তো সব জায়গায় বাইরে খাই, আমাকে বাড়িতে যাওয়া কি দাও, আমি বাইরে খাই, তাই বললাম বাইরে খাইবে নাকি। খিচুড়ি অনেক ইয়ে হয়েছে, ঝরঝর হয়েছে, তোমার পছন্দের খিচুড়ি। হ্যাঁ, পোলাও রান্না করতে চাইছিল, পরে আমি বলছি যে পোলাও রান্না করো না, এতে খিচুড়ি রান্না করো, পোলাও তো খান যায় না, খিচুড়ি তাও খাওয়া যায়। সাদা পেঁয়াজ। আপুরা আবার এক একটা রান্না করতে কষ্ট হয়, বাইনা ছোট করে আমি এসে আবার সাথে সাথে করছি সব কিছু আর কি। তো এই যে আমাদের তো খাওয়া দাওয়া শেষ, একটু রেস্ট নিয়েছিলাম, পরে বললাম যে একটু বাইরে হাইটা আসি, বাসার সামনে। হ্যাঁ, বাসার সামনে আসলাম, এই জায়গায় একদম গ্রাম এলাকা তো ভালোই লাগতেছে। রাস্তার সাথে ওই যে আর এই যে অনেক বড় খাল, খাল, এটা একদম লম্বা যে গেছে গেছে এটা, ও অনেক দূর গেছে না, একদম সামনে ব্রিজ আছে, ও ওই যে হ্যাঁ ভিতর দিয়ে পিছন দিয়ে। একদম গেছে গা ভিতরে, পানি শুকায় না রে সামনে এটা ওই যে হাঁসগুলা খাইতেছে, ওই যে কি সুন্দর লাগতেছে। হ্যাঁ যেতে হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর করে পানা খাইতেছে। এই দিক দিয়ে হাঁস ফেলে শান্তি আছে বুঝছো, কারণ এই দিক দিয়ে তো খাল না, এইদিকে একটা গেছে, এইদিকে একটা গেছে, একদম সোজা গেছে, এইদিকেও সোজা গেছে। এদিকে মানুষ আবার হাঁস পালে বেশি। ওই দিনের বৃষ্টিতে একবার সব আমের বোল টোল আম টাম সব পড়ে গেছে, ঠিক আছে ঠিক একদম। বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি। তা আমার বাপের বাড়ির যে গাছ, একটা গাছ তো আম গাছ, মানে দুইটা গাছ, একটা আম একটু ভালো বেশি, ওইটার মধ্যে তো বোল নাই ধরতে গেলে, সব পড়ে গেছে শিলা বৃষ্টিতে, সব পড়ে গেছে। এবার সব আম নাই এই গাছে। আর এটা হচ্ছে বাসার সামনের রাস্তা, একদম সুন্দর এই রাস্তাটা, যেমন ইটের সোল্ডিং, তার এই পাশে হচ্ছে রাস্তা, এই যে এটা টুটের সোল্ডিং, তার ওই পাশে আবার আরেকটা রাস্তা সোজা, আবার ওইদিকে একদম সবুজ একদম চারিপাশে। হ্যাঁ পুরাটাই সবুজ একদম, এই যে ধান আর কি, আলি এখন দানা নাই ছোট ছোট। এই যে মেশিন ছাড়ছে, দেখা হয় যে মেশিন ছাড়ছে, পানি যাইতেছে, এই যে পানি পড়তেছে। আলপের মায়ের মেশিন ছাড়ছে তো খেতে পানি দিতেছে, মাঝখান দিয়ে একদম কি কয় ড্রেন দিয়ে পানি দিতেছে, একদম সোজা। ভালোই লাগে না এদিকে এই পরিবেশটা। তো এদিকে তো ভালোই হাঁটাহাঁটি করলাম, আর রোদ বাইরে, এমনি গরম লাগতেছে। চলো যাই, রুমে চলে যাই নাকি। এই দিক দিয়ে যখন পানি আসতে বুঝছো, এই জায়গায় দাঁড়ান যায় না, যখন আগে এখন 3-4 বছর ধরে এদিকে বর্ষার সময় এদিকে এরকম মানে ঠাই হইতো না, এমনি নৌকাতে সবাই চলে। এই রাস্তার মধ্যে পানি উঠে যায়। হ্যাঁ, এই রাস্তা ডুবে যায়, কি এই রাস্তা ও রে, অনেক রাস্তা তো অনেক উঁচা, তাও ডুবে যায়। চলো, রোদ গরম লাগতেছে, রুমে চলে যাই নাকি। আমরা বাসা দিয়ে চলে যেতেছি রুমে। এই যে এই বাসায় আবার গরু পালে, যে একটা গরু আছে, এই যে ষাঁড় গরু। হ্যাঁ, ষাঁড় গরু এটা। আর ওই বিল ওই যে দিক দিয়ে বেরিয়েছে, ও এই যে ওই বিল এই দিক দিয়ে বেরিয়েছে না, একদম। ও ওই যে বিল। তো ওই পাশে হচ্ছে গিয়া আপনাদের ভাইয়া চলে গেল, আপনাদের দেখানো নাই। আর আমি থাকতে চাইছিলাম না, আমার রাইখে গেছে। আমি বলছিলাম যে আমার নিয়ে যাওয়ার পর আমার আপু হচ্ছে, বড় আপু অনেক জোর করলো যে আমার একা একা ভালো লাগে না, তুই থাক। আপু তো আবার একা থাকে, পরে বললো তুই আজকে দিনটা থাইকে যা, সাথে কিছু রান্না করছি বা একা খাবো কেমনি, আলামিন যাই কম
বা আমার শ্বশুরের জন্য বললো যে তার জন্য খাবার দিয়ে দিয়ে আলমিনের জন্য খাবার দিয়ে দিয়ে রাতে খাইব না সকালে এসে নিয়ে যাবো না তা নাহলে সকালে তুই রান্না করে নিয়ে যাস। পরে উনিও বললো যে তাহলে তুমি থাকো আমি জায়গা যে মুরগির খাবার দিতে হইব। আর পাশে এটা হচ্ছে সমান বয়সী আমাদের আর কি বাইকনা বউ লাগে না, বাইকনা বউ লাগে, বাইকনা আমার সমান বয়সী, বউ সমান বয়সী। ও আবার একটু আর কি হাঁটতে যাইব আর জামার লাগে পরে একটু সাজগোজ করছে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের বাসায় থাকবেন। আল্লাহ হাফেজ।